আপনারে পালারছে রাস্তায় একটা কুত্তা পালমু তা অনেক ভালো হবে বুঝছেন। এই সব কিছু পেছনে তোমার হাত। তুমি কম দিন করেছো তাই না? আমি কি চুপ করুন। মা, মা, তাড়াতাড়ি আসো। ও বাসান ডাক্তার চাস? ও ডাকতেছি। দেখো মা, তোমার আমি অনেক খাওয়াইছি, অনেক পড়াইছি, বাস আমার পক্ষে আর সম্ভব না। আমি তোমারে বসায় বসায় আর খাওয়াইতে পারবো না। তুমি তোমার নিজের রাস্তা মাপো। কই থাকবা কি করবা এটা আমি জানি না। তুমি আজ বাইরে থেকে বাইরে যাও। ওই বাসান তুই না কি কর? মায়ের হাতে মজা করতে চাস? মজা করিস না, সব ধরনের মজা কর, কিন্তু যে বাইর থেকে পাই করে দিবি এই মজাটা করিস না। আমি যতদিন বাঁচবো বাবা আমি তোর কাছেই থাকবো, আমি কোথাও যাবো না। চুপ করেন, আপনি কোনো কথাই কবেন না। ভাব তো ভালোই জানেন, এত ভাব কবে থেকে করা ধরছেন? হ্যাঁ এই যে আপনার কি শরম লজ্জা কিছু নাই? দেখতেই পারতেছেন আপনার ছেলে ছোটখাটো একটা জব করে, কয় টাকায় আর বেতন পায়। এখন এই কয় টাকা দিয়ে আমার এই চালাইবো না আপনার এই চালাইবো? হ্যাঁ আর কয়দিন পর আমাকে একটা সন্তানাদি যখন হইব তখন তো আমাকে খরচ আরো বাইরে যাইবো। আর আপনারে পালারছে রাস্তায় একটা কুত্তা পালমু তা অনেক ভালো হইব বুঝছেন। ওই যে আমার চালের দামটা আছে না, সব চাল খায় তো আপনি একবারে দামটা ফাঁকা কইরা দিছেন। দেখেন আম্মা, আমি আর আপনার সাথে এত কথা কইতে পারবো না। আমারে আর আপনার ছেলের একটু শান্তি মতো বাঁচতে দেন, বাড়ির থেকে বাইরে হয়ে যান না আপনি। হ্যাঁ, আর কিছু কইলেই তো খালি কান্দো কান্দো, নেকামো করো। ওই বাসান বৌমা কি কয়? আমাকে এবার থেকে খেতে দিব? ও বৌমা, আমার দরকার পড়ে তোমরা খাবার দিও না। তিন বেলার জায়গায় এক বেলা দিও তো, এবার থেকে বাই করে দিও না। আমার বুকের মালিক শিশির, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে না দেখলে আমার ভাল থাকে না। আর যখন আমার নাতি ভাতি হইব তখন তো আমার লাগবো ওকে মানুষ করতে, তখন তুমি একলা পারবা না বৌমা, আমার রেহে দাও। 3 বেলা জায়গায় এক বেলা দিও, আমি কিচ্ছু কম না, আমি এত ভাত খাম না। ও মা মা গো, এই বুড়ি দেখি কত নাটক জানে। এই যে আপনি সত্যি করে কোন তো, আপনি ওই জলসার নাটক দেখেন নাকি যে এত নাটক শিখছেন? দেখো আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিলাম, এই বুড়ি যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু এক মুহূর্ত তোমার সংসার করবো না। আমি কিন্তু তোমার সংসার লাথি মেরে থয়ে যামগা। এখনো সময় আছে, এই বুড়ির গাটা খাতে বের করো। নাতি মারে তোমার যাও না বোনা, নাতি মারে আমি বাইর করুন বাড়ি থেকে, বাইর না হইলে বাইরও বাইরও করেছি। শিশির তুই আমাকে লাগতে পারে বাড়ি থেকে বাই করে দিবে? এই হনো মানে নেই কথা, যদি না হনো লাত্তি মারে বাইর করবো। বাইর থেকে বাইরো, বাইরো। ভালো হয়েছে, আপরটা বিদায় হয়েছে। চলো আমি তোমার পাউটি পা দিকে। চলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম অফিস রেখে আমাকে বাইরে এখানে ডাকলেন? ডেকেছি, একটা দরকার ছিল সেই জন্য। শুনুন, আপনার জন্য একটা গিফট আছে, সবার সামনে তো আপনাকে গিফটটা দিতে পারি না, সেই জন্য আপনাকে বাইরে ডেকে নিয়ে আসলাম, বুঝতে পেরেছেন? তাই নাকি ম্যাডাম? আমাকে গিফট দেন? তা কি এমন গিফট যেটা সবার সামনে দিতে পারেনি? ও বুঝতে পেরেছি ম্যাডাম, নিশ্চয়ই আমার প্রমোশন লেটার আপনি আমাকে দিবেন আজকে। তো ম্যাডাম অফিসের ভিতরে সবার সামনে দিতে পারতেন, আর সেটা এখানকার থেকে ভালো হতো, বেটার হতো। হ্যাঁ শিওর, আপনি ঠিক বুঝতে পেরেছেন, নিন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি একটু খুলে দেখি। ম্যাডাম এটা কি ম্যাডাম? এটা তো আমার প্রমোশন লেটার না, আমার সাসপেনশন লেটার। হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন, আপনাকে আমাদের অফিস থেকে ফায়ার করা হলো, আগামীকাল থেকে আপনি আমাদের অফিসে আসছেন না। কিন্তু ম্যাডাম আমি কি এমন ভুল করলাম ম্যাডাম? আমি আমার জানার মতো আমি কোনো ভুল করিনি ম্যাডাম। দেখুন কোথাও ভুল হচ্ছে, দেখুন প্লিজ ম্যাডাম। বুঝতে কিছু করেননি আপনি তাই না? না ম্যাডাম। আন্টি, আন্টি প্লিজ। কি হয়েছে মা? ও তুমি তুমি এখানেও চলে আসছো না? ও আমি এখন বুঝতে পেরেছি, এখন আমি শিওর এই সব কিছুর পেছনে তোমার হাত। তুমি কম দিন করেছো তাই না? আমি কি? চুপ করুন, কাকে কি বলছেন আপনি? উনি হচ্ছে আপনার মা, যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরেছিল, সেই মাকে আপনি যা ইচ্ছা তা বলছেন, অপমান করছেন। আপনাকে দেখে তো আমার ঘৃণা হচ্ছে। আপনার কি লজ্জা করলো না? নিজের জন্মদাত্রী মাকে আপনি অপমান করেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনার ওয়াইফের কথা শুনে, তাই না? আরে এমনও মানুষ আছে যারা বাবা মায়ের ভালোবাসা পায় না, কখনোই বুঝতে পারে না বাবাকে আর মাকে। সেই লোকটা দেখেন আমি সেই ছোট্টবেলা থেকে বাবা মাকে হারিয়েছি, কখনো বুঝতে শিখিনি যে বাবাকে আর মাকে। আমার চাচা আমাকে লালন পালন করে বড় করেছিল, কিন্তু আমি কখনো মায়ের আদর পাইনি। আরে আমি শুনেছিলাম মা বাবার পায়ের নিচে নাকি সন্তানের ব্যস্ত থাকে, আর সেটাকে আপনি অপমান করে বাড়ি থেকে বের করে রাস্তায় এভাবে ফেলে দিয়েছেন।
আপনাকে তো আমার ইচ্ছে করছে আমার পায়ের জুতা খুলে আপনার মুখে মারি। ও মা, আমার সাথে আমার ছেলে যা করছে করছে, কিন্তু আমার সামনে আমার ছেলেটার এইভাবে অপমান করো না। আমি মা হয়ে সহ্য করে পারতেছি না, কিছু কইও না তুমি, তোমার কাছে অনুরোধ। দেখেছেন আপনার মা আপনার জন্য কতটা পাগল, যে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বউয়ের কথা ধরে। এবার তো দেখেছেন মা বড় নাকি বউ বড়। শুনুন, আপনার মা হয়তো আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। অন্তত আমার অফিসে আপনার মতো লোকের কখনোই জায়গা হবে না। আন্টি, আজকের পর থেকে আপনি মনে করবেন যে আপনার কোনো সন্তান ছিল না, বিশেষ করে ছেলে সন্তান। আজকের পর থেকে মনে করবেন আপনার একটা মেয়ে, শুধু আমি। আন্টি, আজকের পর থেকে ওর সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। চলুন আপনি আমার সাথে। মা সত্যি তো অনেক অন্যায় করছি, সব ওই নষ্ট মহিলার জন্য। আজকে ওর একদিন কি আমার একদিন।